হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেক কিষানদের স্ট্যাটাস ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো দেখায়। আপনারা দেখুন আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে আপনাদের এরকম যদি নো দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকবে না, আপনারা কোনো কিস্তির টাকা পাবেন না। আপনাদের অনেক কিষানদের এখন ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো হয়ে আছে। তো ইয়েস করার জন্য আপনাদেরকে কি কি কাজ করতে হবে এবং আপনাদের কত দিনের মধ্যে এই স্ট্যাটাসটা আপনাদের ইয়েস হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলেন। এরপর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আসবে। করে আসার পর এখানে দেখুন আপনাদের ল্যান্ড সিডিং তো ইয়েস আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ইয়েস আছে, কিন্তু নিচে দেখুন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে আপনাদের নো রয়েছে। তো আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাসগুলো একবার চেক করে দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে এফটি প্রসেসড নো থাকবে। এখানে দেখুন রিজন অফ এফটি ইউর নট প্রসেসড, এখানে কি কারণে আপনাদের নো দেখাচ্ছে। আধার ব্যাংক অ্যাকাউন্ট নট সিডেড, অর্থাৎ আপনার আধারের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই। এর সাথে বন্ধুরা এই স্ট্যাটাসটা চেক করে নেওয়ার পর আপনাদের আরও একটি স্ট্যাটাস চেক করে নিতে হবে যে সেখানে আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই। তো সবার প্রথম আপনাদের আধারের ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। অবশ্যই আপনার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট সবার আগে পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই এখানে দেখুন সবার প্রথম এখানে দেখুন এন্টার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন বাঁদিকে, এই ক্যাপচার ঘরে বসাবেন, তারপর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি অপশন ক্লিক করার পরই এখানে দেখুন সবার প্রথম আপনাদের উপরে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান এরকম একটা এসএমএস শো করবে। তারপর নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা শো করবে, নিচে দেখুন ব্যাংক নেম, আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নামটা এখানে দেখতে পাবেন। আর সবার প্রথম এখানে দেখতে হবে ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে কিনা। এখানে আপনাদের সবুজ কালারে অ্যাক্টিভ আছে কিনা সেটা একবার দেখে নেবেন। যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এবং যদি ওখানে আপনাদের নো থাকে সেক্ষেত্রে সেটাও আপনাদেরকে কি কাজ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এখানে নিচে দেখুন আপনাদের লাস্ট আপডেট ডেট, এখানে আপনাদের ডেটটা দেখতে পাবেন কবে আপনারা আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করেছিলেন। আপনাদের যদি এখানে অ্যাক্টিভ থাকে, মানে যেহেতু আপনাদের নো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের নিজে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনাদের ডিবিটি কিন্তু স্ট্যাটাসটা অন করে নিতে হবে। ডিবিটি বলতে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, সেটা আপনাদের ব্যাংকে গিয়ে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু জমা করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করার পরই আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের ওই যে পিএম কিষানের স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা কিন্তু ইয়েস হয়ে যাবে। এক্ষেত্রে যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা জমা দেবেন না, অন্য কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিন। সব থেকে ভালো আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যদি খুলে নেন সেক্ষেত্রে আপনাদের ডিবিটি কিন্তু প্রথম থেকেই অন হয়ে থাকবে। আর ওখানে কিন্তু আপনাদের যদি একবার ওই অ্যাকাউন্টটা খুলে নেন সেক্ষেত্রে আপনারা শুধু রিজেক্টেড অপশন দেখবেন। যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনারা রিজেক্ট অপশন দেখতে পারবেন, আর যদি আপনাদের সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের ওখানে ইয়েস অপশন দেখতে পারবেন, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অবশ্যই আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। তো অবশ্যই এই দুটো কাজ আপনারা করুন যদি আপনাদের ওখানে নো থাকে স্ট্যাটাস। তো আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই আপনাদের ওই স্ট্যাটাসটা কিন্তু ইয়েস হয়ে যাবে। এবং যদি আপনাদের বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনাদের নতুন অ্যাকাউন্ট খুলে নিলেন, সবকিছু আপডেট দিয়ে দিলেন, কিন্তু তাতেও আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসে না, সেক্ষেত্রে কি করবেন, আপনারা সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটা এবং আপনাদের পর্চা এবং আধার কার্ডের জেরক্স নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে কিন্তু জমা করবেন। জমা করার সাথে সাথে এবং আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কি হয়নি। সেই ভিডিও লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন। সেই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস আমি জানি যে কিভাবে আপনারা রিপোর্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এবং আপনাদের 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওখানে কিন্তু সরকারিভাবে আপনাদের ওখানে স্টাফ রয়েছে, ওখানে 7 দিনের মধ্যে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। তো আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে রিপোর্ট জানাতে পারবেন এবং আপনার কৃষি অফিসেও কিন্তু কাগজ জমা করবেন। তো এই দুটো কাজ এবং আপনাদের ব্যাংকের দিক থেকে সেই কাজটা অবশ্যই আপনারা এইভাবে কাজটা করুন, আপনাদের কিন্তু ব্যাংকের দিক থেকে আর কোনো সমস্যা থাকবে না, আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাদের যে স্ট্যাটাসটা নো দেখাচ্ছে এখন সেটা কিন্তু ইয়েস হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।